বাবার বাড়িতে সব মেয়েরাই রাজকন্যার মতো থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমিও সেই বাবার রাজকন্যাই ছিলাম একদিন, যে কিনা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারতাম না। আর সেই মেয়েটা এখন বিয়ের পর সংসার করতে শিখে গেছে, ভাবা যায়। এই তো তোমাদের ভাইয়ার জন্য গরম গরম মরিচ পেঁয়াজ দিয়ে চিতাই বানায় নিয়ে যাচ্ছি। আর বাবা মার কাছে রাজকন্যারা কিন্তু কখনোই বদলায় না। বাসায় আসলাম অনেক দিন পর, এখনও ঠিক আগের মতোই রয়েছি। আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে যেসব কাজকর্ম করি তার যদি 10 ভাগের 1 ভাগ যদি বাবার বাসায় করি, তাহলে কিন্তু আমাদের মায়েরা আমাদের মাথায় তুলে রাখতো, তাই না? কিন্তু আমরা মেয়েরা দেখো, বাবার বাসায় আসলে সেই আগের মতো অলসটাই হয়ে যাই। অথচ আমাদের এই মায়েরাই আমাদের ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছে, তাই না? সব ছেলেদের মায়ের কথা বলবো না, কিছু কিছু ছেলে মানুষের মায়ের কথা শুনে মনে হয় যে তাদের ছেলেকে তারা কত কষ্ট করে মানুষ করেছে, জন্ম দিয়েছে, আর আমাদের মেয়েদেরকে কোনো ডেলিভারি ম্যান হয়তো ডেলিভারি দিয়ে গেছে, তাই না? এই যে শোনো, তোমাদের কিছু কিছু শাশুড়িদেরকে বলছি, তোমরা কৃতজ্ঞতা রাখবা সেসব মেয়ের মায়ের কাছে, যেসব মেয়েকে তোমাদেরকে উপহার দিয়েছে। আর কেউ কেউ মনে করবে এটা হয়তো আমার লাইফ থেকে বলছি, কিন্তু না, এটা হচ্ছে প্রতিটা মেয়ের জীবন থেকে আমি বর্ণনা দিয়ে বলছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা পাশে থাকবা, লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে যাবা। আপু ও ভাইয়ারা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।